নমস্কার, আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো যে কি পরিমাণ আমার ছাদ বাগানে উচ্ছে এবং করলা হচ্ছে। গতকালের ভিডিওতে আমি দেখিয়েছি যে আমি আবার নতুন করে বেগুন এবং লঙ্কার চারা নিয়ে এসেছি, বসিয়েছি। আর এই বর্ষাকালে বৃষ্টি পড়ছে, এই সময় একটু চারাগুলো বসালে আমি দেখেছি চারাগুলো ধরে যায় খুব ভালো। তাই বর্ষাকালে একটু গাছ বসানো ভালো। আর আজকে দেখুন, এই যে আমার গাছ, যে গাছটা আমি শখে করি এবং যে গাছটা করতে করতে এখন মনে হয় আমি কিন্তু সংসারের জন্য কিছু একটু করতে পারছি। শুধু যে রান্না বান্না, ছেলে মেয়ে বড় করা সেগুলো নয়, তাছাড়াও সংসারের জন্য কিছু করতে পারছি। এক তো ভিডিও করি, আমি রেগুলার করি, তা ভিডিও করতে যেমন ভালো লাগে, গাছ বসাতেও ভালো লাগে, গাছ থেকে ফসল তুলতেও ভালো লাগে। আজকে ভিডিওটা কিন্তু পুরোটা হারভেস্টিং এর নয়। আজকের ভিডিওটা কি কি তুলেছি আমি দেখাবো, কি কি পেয়েছি আমার ছাদ বাগান থেকে। এবং ছাদ বাগানে এখনো মানে কয়েকদিন বাদেই কিন্তু আবার বেশ কিছু সবজি আমি কালেক্ট করতে পারবো, সেটাও দেখাবো। ছাদ বাগান এমনই জিনিস যে বাজারে না গিয়েও আমরা আমাদের প্রয়োজন মতো সবজিটা আমাদের ছাদ বাগান থেকে পেয়ে যাচ্ছি। আর যখন নিজে হাতে নিজের গাছগুলো লাগিয়ে বড় করে তারপর সেই গাছ থেকে সবজি তুলি, তার আনন্দ তো অন্যরকম। এই আনন্দ যারা আমরা বাগান করি এবং বাগান থেকে ফসল পাই আর শুধুমাত্র জৈব পদ্ধতিতে গাছ করি, গাছের সার প্রয়োগ করি, গোবর সার, কিচেন কম্পোস্ট, তরল সার, সমস্ত কিছুগুলো জৈব সার। এই জৈব সার ব্যবহার করে আমরা যখন বাগান করি, সেই বাগানের আমার মনে হয় গুরুত্ব অনেক বেশি। জৈবভাবে বাগান করলে যে অনেক অনেক সবজি পাবেন তা নয়, আবার অনেক সময় দেখেছি জৈবভাবে বাগান করলে অনেক সবজিও পাওয়া যায়। আমি জৈবভাবে বাগান করে যে পরিমাণ করলা এবং উচ্ছে আমার সংসারের জন্য তুলি, প্রচুর তুলি। বিশ্বাস করুন, এতটা যে করলা হবে কিংবা উচ্ছে হবে আমি নিজেও ভাবতে পারিনি। এক একটা করলা প্রায় 250-300 গ্রাম করে হয়েছে। তা সেই করলা যখন 10-12টা আমার তোলা হয়ে গেছে, এখনো কিন্তু গাছে প্রায় 8টা কি 9টা আছে। আপনাদের দেখাবো করলা, ঢেঁড়স, সেগুলো তোলার পর আমার ছাদ বাগানটা কেমন আছে। ফাঁকা কিন্তু হয়নি। আবার কয়েকদিন বাদেই কিন্তু আমাকে ফসল তুলতেই হবে। তা আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন সেই পোকাটা কিন্তু নেই, যে পোকাটা গান্ধী পোকা, এখন একদমই নেই। নেট তো ফাঁকাও করে দিয়েছি, আর পোকাটা কিন্তু আর আমার ছাদ বাগানে নেই। খুব ভালো হয়েছে। আপনাদের যদি এই গান্ধী পোকা ছাদে হয়, আপনারা কিন্তু পাতা কেটে কেটে একটু ফাঁকা করে দিতে পারেন। যে পাতাগুলো বয়স্ক পাতা, সেই পাতাগুলোই কাটবেন, কচি পাতা কাটতে কিন্তু আমি বলিনি। বিশেষ করে লাউ, কুমড়ো, ঝিঙেতে দেখছি এই পোকাটা হয়, আর খুব বিরক্তিকর।
যখন গায়ে পড়ে যায় উড়ে উড়ে, তখন সত্যি খুব খারাপ লাগে। এর ওপর আছে আবার নতুন উপদ্রব, শুঁয়োপোকা এখন হচ্ছে দেখছি। এর আগে কিন্তু আমার ছাদ বাগানে না এত শুঁয়োপোকা হতো না, কিন্তু এবছর দেখছি প্রচুর শুঁয়োপোকা, বড় ছোট নানা রকম। এর আগে কিন্তু আমি দেখিয়েছি যে আমার আমড়া গাছে কীরকম শুঁয়োপোকাটা হয়েছিল, ছোট্ট ছোট্ট। আর গতকাল দেখালাম যে কত বড় একটা কালো শুঁয়োপোকা আমার ঝিঙে গাছে। চোখে যদি পড়ে যায় এইগুলো, তখন আমি সবকটাকেই নষ্ট করে দিই কিংবা মাটির ভেতর পুঁতে দিই। আর ওগুলো তো রেখে কোনো কাজ নেই। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি বেশ কিছু সবজি তুলে নিয়েছি। করলা উচ্ছে প্রচুর তুলেছি। করলাগুলো দেখুন, এক একটা 250 থেকে 300 গ্রামের হয়েছে। আর এরকম 10টা করলা মানে অনেক। উচ্ছেগুলো সব পাতার ফাঁকে ফাঁকে থাকে, আর উচ্ছেগুলো ছোট্ট ছোট্ট তো, সেগুলো অনেক খুঁজে খুঁজে আমাকে তুলতে হয়। তবে প্রচুর উচ্ছে পাই আমি। রেগুলারই অন্তত 6টা 7টা করে আমি উচ্ছে তুলি। আজকে যে উচ্ছেটা একদম ছোট থাকে, আগামীকালই দেখবেও সেটা বেশ বড় হয়ে গেছে। আজকের জন্য একটু লাল শাক কাটবো, লাল শাক রান্না করব। আর এই লঙ্কার এই যে টবটা, এখানে এমন লাল শাক হয়েছে, লাল শাকগুলো না কেটে দিলে ফাঁকা করে দিচ্ছি আর কি, লঙ্কা যাতে হয়। দেখুন কত বড় বড় লাল শাক হয়েছে। আর সবজিগুলো তোড়ার সঙ্গে সঙ্গে একটু শাকও তুলে নিচ্ছি। এইসব শাকের চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। আর এই সব ঘরোয়া শাক, এর টেস্ট কিন্তু দোকানের শাকের মতো নয়। দোকান বলতে বাজারে শাকের মতো নয়। আর এত মিষ্টি হয় এইসব শাক যে কি বলবো, খুব সুন্দর হয়। করলাগুলো আমি দেখাচ্ছি, দেখুন কত বড় হয়েছে। আর লেবু এখন যেহেতু বৃষ্টি পড়ছে, লেবু কিন্তু পাকতে শুরু করে দিয়েছে। প্রত্যেক দিনই আমি এখন কিছুটা লেবু তুলে নিচ্ছি। এবং আমি এর আগের বছর দেখিয়েছিলাম লেবুর আচার। আমি কিন্তু লেবুর আচার করি, আর এই লেবু দিয়েই আমি আচার করব। লেবু আমার প্রচুর হয়েছে, আপনাদের দেখিয়েছি। এইবার দেখাবো করলাগুলো তুলে নেবার পর আমার করলা গাছটা কেমন আছে। দেখুন, এই করলাগুলোই বোধহয় আর 2 দিন 3 দিন আমরা রাখতে পারবো। একটু ছোট আছে বলে আজকে তুললাম না। দেখুন কত বড় হয়েছে, অনেকগুলো হয়েছে, কিন্তু 8-9টা করলা এখানে আছে। এইখানে আমি একটা জামরুল গাছের ডাল নতুন করে লাগিয়ে দিয়েছিলাম, সেটাতেই হয়েছে। দেখুন প্রচুর করলা হয়েছে। করলা যে এত সুন্দর ধরছে আমি ভাবতেই পারিনি। কিছুদিনের ভেতরই আমি ভাবছি আবার 2টো করলা গাছ বসিয়ে দেবো, কারণ উচ্ছে গাছগুলোয় পোকা হয়েছে। আমি বলেছি এত বৃষ্টিতে পোকা হয়ে গেছে। এই করলা গাছটা কিন্তু এখনো ভালো আছে। যতটা দিন ভালো থাকবে ততদিন কিন্তু আমি ফসল পাবো। পরবর্তীকালের জন্য আবার কিন্তু নতুন করে আমাকে গাছ বসাতে হবে। আপনাদের সঙ্গে এই বারবার কেন দেখাচ্ছি এই করলা গাছটা, কারণ আমার যে এত ভালো লেগেছে, এত আনন্দ হয়েছে করলা গাছটাকে। এত ফলন হবে শুধুমাত্র তরল সারে, সেটাই ভাবিনি। দেখুন তো, এই যে ছোট্ট ছোট্ট কুঁড়ি, মানে ফিমেল ফুল এসেছে, প্রচুর ধরেছে। আর আমি এবার দেখলাম করলাগুলোতে কিন্তু আমি হ্যান্ড পলিনেশন কিছু করিনি। তাতেও হয়েছে মনের মতো সবজি।
দেখুন সব মাচার উপর শুয়ে আছে, ঝুলে আছে, কি সুন্দর লাগছে। তা আপনাদের কেমন লাগছে আমার করলা গাছটা বলবেন। এটা সেই শশা গাছটা আবার আজকে একটা পলিনেশন করতে হবে। দেখুন এই যে এখানে হয়েছে শশাটা, এই যে দেখুন ফিমেল ফুল ফুটে গেছে, এটা একটু পলিনেশন করব। এইটুকুনি গাছের ভেতর 6খানা শশা ধরে গেছে। এই যে এগুলো কিন্তু পলিনেশন করে দিয়েছিলাম, গতকাল করেছিলাম, আজকে আবার একটা করব। তা রোজই এরকম পলিনেশন করতে হচ্ছে এই শশা গাছটায়। আর শশাগুলো খুব সুন্দর, যে বেঁকে যায় শশাগুলো সেই রকম বাঁকছেও না, খুব ভালো লাগছে। এই শশা গাছটাই এখনো পর্যন্ত আছে, আর ছোট্ট ছোট্ট কটা শশা গাছ বসিয়েছি, সেই শশা গাছগুলো আছে। আর পুরনো যেসব শশা গাছ ছিল সেগুলো কিন্তু আমার নষ্ট হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি, আর ওতে ফলন হবে না। ওইগুলো তুলে ওই মাটিতেই আবার নতুন গাছ বসিয়ে দেবো। বেশ কিছু ঢ্যাঁড়স তুলে নিয়েছি, তাতেও দেখুন এখনো কিন্তু গাছে ঢ্যাঁড়স আছে, এবং এই ঢ্যাঁড়সগুলো 2-4 দিন বাদে তোলা হবে, কারণ আর একটু বড় হবে ঢ্যাঁড়সগুলো। আজকেও দেখুন কত সুন্দর ফুল ফুটেছে, তার মানে একটা ফুল থেকে একটা ঢ্যাঁড়স হয়, আপনারা জানেন। এই যে লাল যে ঢ্যাঁড়সটা, এই ঢ্যাঁড়সেরও ফুলগুলো বড় হচ্ছে। এই ঢ্যাঁড়সটা তো আমি বলেইছি প্রথমেই যে একটা ঢ্যাঁড়স হোক আর দুটো, এই দুটোই কিন্তু আমি বীজ রাখবো। ঢ্যাঁড়স গাছে কিন্তু আমি কোনো খাবার দিই না, যে খাবারটা আমি তরল সার বানাই ওই তরল সারটাই দিয়েছি, আর কিছু দিইনি। গোড়ায় তবে একটু মাটি দিতে হবে, সেই মাটিটা দেব।